শিলচর বিভাগীয় বীমা কর্মচারী সংঘের 40তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো ধর্মনগরে। রাজবাড়িতে অবস্থিত একটি কনফারেন্স হলে শিলচর বিভাগীয় বীমা কনফারেন্স কর্মসূচি সংঘের 40তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের প্রকাশ্য সমাবেশ সভাপতিত্ব করেন সংঘের সভাপতি প্রণব দত্ত। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের প্রফেসর ডক্টর রঘুনন্দন দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। উপস্থিত ছিলেন সংঘের ন্যাশনাল অর্গানাইজেশন অফ ইন্স্যুরেন্স ওয়ার্কার্স ইস্টার্ন জোনের পেট্রন সব্যসাচী ভট্টাচার্য, সংঘের সম্পাদক শান্তনু শেখর সেন প্রমুখ। বীমা কর্মচারী সংঘের 40তম বার্ষিক সম্মেলনে শিলচর বিভাগীয় অফিসের অধীন যেসব অঞ্চল রয়েছে যথাক্রমে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং দক্ষিণ অসম থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একসাথে সাক্ষাৎকারে বলতে গিয়ে সব্যসাচী ভট্টাচার্য বলেন, সম্মেলনে কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। অবিলম্বে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া যাতে জারি করা হয় এবং ত্রিপুরাতে যাতে একটি ডিভিশন অফিস খোলা হয়, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। শিলচর বিভাগীয় বীমা কর্মচারী সংঘের এটা 40তম বার্ষিক সাধারণ সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত রয়েছেন জীবন বীমা নিগমের শিলচর বিভাগীয় অফিসের আওতায় যেসব অঞ্চল রয়েছে, অর্থাৎ মণিপুর রাজ্য, মিজোরাম রাজ্য, ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণ আসামের সব জায়গা থেকে প্রতিনিধিরা আজকে ধর্মনগরে এসে উপস্থিত হয়েছেন 40তম বার্ষিক সাধারণ সম্মেলনে যোগ দিতে। গতকাল থেকে আমাদের এই সম্মেলন শুরু হয়েছে এবং এই সম্মেলনে আমরা কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে রয়েছে যে অবিলম্বে যেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ হয় ভারতীয় জীবন বীমা নিগমে। তাছাড়া আমরা এ দাবি ম্যানেজমেন্টের সামনে রেখেছি এ সম্মেলনের মাধ্যমে, যাতে ত্রিপুরাতে একটি ডিভিশনাল অফিস খোলার ব্যবস্থা হয়। কারণ শিলচর ডিভিশন, ভারতীয় জীবন বীমা নিগমের শিলচর ডিভিশনের যে বিজনেস আসছে সেটা মূলত ত্রিপুরা রাজ্য থেকেই আসছে এবং ত্রিপুরা রাজ্যে তার যত ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন সে সব রিকোয়ারমেন্টস রয়েছে ত্রিপুরা রাজ্যে। সেই হিসাবে আমরা ভারতীয় জীবন বীমা নিগমের যারা কেন্দ্রীয় কর্তৃপক্ষ তাদের কাছে প্রস্তাব পাশ করে আমরা পাঠাবো। আমাদের প্রস্তাব গৃহীত হয়েছে যে ত্রিপুরা রাজ্যে যেন একটি ডিভিশনাল অফিস খোলার ব্যবস্থা হয়, তাহলে এখানে হাজার হাজার বীমা গ্রাহকদের যে দৈনন্দিন সমস্যা সেই সমস্যার সমাধান হবে এবং ত্রিপুরা রাজ্যে যদি ডিভিশনাল অফিস খোলা হয় তাহলে এখানে কর্মচারীদের নিয়োগ হবে। এই হিসাবে আমরা প্রস্তাব পাশ করেছি। আর তাছাড়া আমাদের যে সংগঠন সেটা একটা জাতীয়তাবাদী সংগঠন। সেই জাতীয়তাবাদী সংগঠন হিসেবে আজকে যে বর্তমান যে ভারতবর্ষের যে অবস্থা এবং সেই অবস্থায় ভারতবর্ষের সরকার যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে আমরা প্রত্যেক শ্রমিক কর্মচারীকে সামিল হতে আমরা আহ্বান জানিয়েছি এবং এবারের 40তম বার্ষিক সাধারণ সম্মেলনের এটাই আমাদের মূল বার্তা। আর পরবর্তীকালে আমাদের একটু পরেই ওপেন প্রকাশ্য অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রকাশ্য অধিবেশনে আমাদের বিভিন্ন বক্তারা উপস্থিত রয়েছেন, তাদের কাছ থেকে আমরা তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনবো এবং এই সম্মেলনের বার্তা পৌঁছে দিতে আমরা সবাইকে আহ্বান করছি। আপনার পরিচয়টা বলুন। আমার পরিচয়, আমি সব্যসাচী ভট্টাচার্য, ন্যাশনাল অর্গানাইজেশন অফ ইন্স্যুরেন্স ওয়ার্কারের যে ইস্টার্ন জোন যে সেক্টর রয়েছে সেই ইস্টার্ন জোনের আমি পেট্রন।